বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ রেডি হয়ে নিচে আসে আর ঠাম্মিকে প্রণাম করতেই ঠাম্মি তেজকে বলে, এর আগে তুমি যতবার যে কাজেই গেছো সফল হয়ে ফিরেছ, তাই আমি জানি এইবারও তুমি ঠিক সফল হয়ে ফিরবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তেজ মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি তোমার আশীর্বাদ আমার খুব প্রয়োজন ছিল। আমার যে করেই হোক সুধার ওই আসল চিঠিটা খুঁজে বের করতেই হবে। কে বা কারা সেই চিঠিটাকে পাল্টে দিয়েছিল সেটাও আমাকে জানতেই হবে। এরপরে তেজ এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কোথাও সুধা নেই। তেজ মনে মনে ভাবতে থাকে, বের হওয়ার আগে কি একবারও সুধাকে দেখতে পাবো না। তখনই অনিমেষ বারবার করে তেজকে তাড়া দেয় আর তেজও বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় সুধা বড় একটা লাগেজ আর টিফিন নিয়ে তেজের পিছনে ছুটতে থাকে। তেজকে জোরে বলে, মিস্টার বসু মল্লিক। তখনই তেজ থমকে দাঁড়ায়। তেজ পিছনে ফিরতেই দেখে সুধা। সুধা তখন বলে, এই তো, এই ব্যাগে আপনার 2 সেট জামা কাপড় দিয়েছি, আপনার মোজা দিয়েছি, আপনার ঔষধ, ছাতা সব কিছু দিয়েছি, আর এই ক্যারিয়ারে আপনার টিফিনও দিয়েছি। মাঝ রাস্তায় ক্ষুধা লাগলে অবশ্যই খেয়ে নেবেন। তেজ বলে, সুধা আমি কয়েক ঘন্টার জন্য যাচ্ছি, সন্ধ্যাতেই ফিরে আসব। আপনার কি মনে হচ্ছে আমার এতগুলো জামা কাপড় সত্যিই প্রয়োজন আছে? আপনার এই লাগেজ দেখে মনে হচ্ছে আমি 1 মাসের জন্য বিদেশে যাচ্ছি। সুধা বলে, এটা তো বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, সেই জন্য একটা ছাতাও দিয়েছি, আর প্লেনে খুব জোরে এসি চলে, তাই জন্য একটা শাল দিয়েছি, যদি ঠান্ডা লাগে শালটা গায়ে মুড়িয়ে নেবেন। আর বৃষ্টিতে ভিজে যদি আপনার অসুখ করে তাহলে সেখানে ঔষধ রাখা আছে। তেজ বলে, আমাকে নিয়ে যখন আপনার এতটাই চিন্তা তাহলে আমার সঙ্গে চলুন না সুধা। সুধা তখন মুচকি মুচকি হাসতে থাকে। এরপরেই তেজ সুধাকে বলে, আমাকে কথা দিন, আমি না ফেরা অবধি আপনি কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না, ঠাম্মি কষ্ট পান এমন কোনো কাজ করবেন না, আর হ্যাঁ, বাড়ির বাইরে তো একদমই বের হবেন না। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে তো আজ একবার বাড়ির বাইরে হতেই হবে, নইলে আমি ঠাম্মিকে দেওয়া কথা রাখবো কি করে। যে করেই হোক আজকে দিনের মধ্যেই আমার কাতলার ফ্রন্টটাকে ঠাম্মির সামনে হাজির করাতেই হবে।